আসসালামু আলাইকুম সবাইকে। আমি যে বিষয় আজকে ক্লিয়ার করার জন্য ভিডিওটা করতেছি সেটা হচ্ছে কিছুদিন আগে যেই একটা পোস্ট ভাইরাল হইছে আমার শাশুড়ি, আমার হাসব্যান্ড, আমার দেবর, আমার ননদকে নিয়ে। অনেক পেজ থেকে অনেকেই অনেক বাজে কথা বলতেছেন যে আমাদের ডিভোর্স হয়ে গেছে বা আমার স্বামী ভালো না, আমার শ্বশুর-শাশুড়ি ভালো না। আমার শ্বশুরকে নিয়ে আমি একটা খারাপ কথা বলি নাই। আর আমার শাশুড়ির কথা যতদূর আসছে, একটা মেয়ে একটা মানে যখন মা তো মাই আর শাশুড়ি তো শাশুড়ি, এটা সবার ক্ষেত্রেই। তার সাথে আমার থাকা হয় নাই। সে আমাকে ওইভাবে চিনে না, জানে না। হয়তো এইজন্য আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি হইছে। আমিও কষ্ট পাইছি। সেও হয়তোবা তার পছন্দ অন্যরকম ছিল। তার মনের মতো আমিও হয়ে উঠতে পারি নাই। তো ভিতরে যে কষ্টগুলা থাকে না, ওই কষ্টগুলাই আমি প্রকাশ করতে পারি নাই। আর আমার স্বামীর সাথে কিছু রাগারাগি ছিল, যে রাগারাগির ক্ষেত্রে আমি কন্ট্রোল করতে পারিনি। তো না করতে পেরে আমি তুহিনের সাথে একটা ভিডিও করছিলাম। সেই ভিডিওটা আমি আপলোড করছি। আপলোড করার পরে সেই ভিডিওটা আমার দেবর দেখে অনেক বাজে বাজে কিছু বলছে, যেটা দেখার পরে আমার মেজাজ এত খারাপ হয়েছে যে আমি সোশ্যাল মিডিয়াতে এসে কথাগুলো বলছি। আমার সোশ্যাল মিডিয়াতে আসার কোনো ভাইরাল হওয়ারও ইচ্ছা নাই, বা কোনো কিছু বলারও ইচ্ছা নাই, বা তাদেরকে ছোট করে তাদেরকে ছোট করার অধিকার আমার নাই। কারণ তারা আমার আপনজন, তারা অবশ্যই আমার আপনজন। আর আমার স্বামীর সাথে ডিভোর্স হয়েছে, এই কথাটা আমি একবারও বলি নাই। একবারও কিন্তু এখন পর্যন্ত আমি বলি নাই যে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়েছে। তো আল্লাহর হস্তে তাকে আপনারা অসম্মান করে কথা বলা বন্ধ করেন। আমি এটা একদমই পছন্দ করতেছি না। আর যে সকল পেজ থেকে উল্টাপাল্টা নিউজ ছড়াচ্ছেন বা উল্টাপাল্টা কথা ছড়াচ্ছেন, আমি কিন্তু কমপ্লেইন করব সাইবার ক্যাম্পে, যে আপনারা উল্টাপাল্টা জিনিসগুলো আমাকে নিয়ে ছড়াচ্ছেন। আমার পার্সোনাল বিষয় আমি শেয়ার করছি আমার কষ্ট থেকে। ওকে ফাইন, আপনারা দেখছেন, ভালো লাগলে ইগনোর করবেন, ভালো না লাগলেও ইগনোর করবেন। ওকে, সব পরিবারেই ঝামেলা থাকতে পারে। কোন পরিবারে ঝামেলা হয় না? সব পরিবারে কম বেশি ঝামেলা হয়। তো আমার পরিবারে ঝামেলা হয়েছে, সেটা আমি সলভ করে নিব। হয়তোবা সময় লাগবে, হয়তোবা হয়ে গেছে সলভ, এরকমও তো হইতে পারে। কিন্তু আপনারা না জানা না বুঝা সেটারে ঘাটাঘাটি কইরা ছোট্ট একটা জিনিসটা এত বড় করবেন, এটার তো কোনো মানে নাই। তো এরপর থেকে এতটুকুই বলবো, পুরো কথা না জানি ওই যে একটা টাইটেল দিয়ে ছাড়বেন যে রাবিনা রাফিনের এটা হইছে, রাবিনা রাফিনের ওইটা হইছে, আল্লাহর রাস্তে এগুলো বন্ধ করেন। আপনাদেরও পরিবার আছে। তো আমার হাজবেন্ডকে নিয়ে ছোট করে কথা বলেন না, তার পরিবারকে নিয়ে ছোট কোনো কথা বলেন না। তারা ভালো